ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করব। অবশ্যই আপনারা দেখে রাখবেন, চ্যানেলটা তোলারে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আগামী অক্টোবর মাস থেকে কতটা ডিএ বাড়ছে সরকারি কর্মীদের দেখে রাখবেন। লেবার ব্যুরো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে দিয়েছে। এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে সরকারি কর্মীদের কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের ডিএটা নির্ভর করে। যদিও এই রাজ্যের কর্মচারীরা সেই এআইসিপিআই অনুযায়ী ডিএ তাদের প্রধান দাবি, সেই নিয়ে লড়াই চলছে। সুপ্রিম কোর্টে কেস চলছে, যদিও কেস দীর্ঘদিন পিছিয়ে গেছে। তবে এই লেবার ব্যুরো যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস প্রতি মাসে জারি করে, এর ওপর ভিত্তি করেই কিন্তু কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের ডিএটা বাড়ে। এখানে যেটা রিফ্লেক্ট করে সেটাই বাড়ে, এবং এটি ক্যালকুলেটরে নিয়ে গিয়ে দেখাবো আগামী অক্টোবর মাস থেকে কতটা ডিএ বাড়ছে। দেখুন, এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার জুন 2024, প্রত্যেক মাসেই এটা প্রকাশিত হয়। জানুয়ারি টু জুন ইন্ডেক্স এসে গেছে, ফলে ফাইনাল হয়ে গেছে অক্টোবরে কনফার্ম ডিএ কতটা হচ্ছে। দেখুন, প্রথমে আমরা দেখে নেব যে ইন্ডেক্স কতটা বাড়লো। এই ইন্ডেক্সের ওপর ভিত্তি করেই কিন্তু ডিএটা বাড়ে। এই 2 নম্বর পয়েন্টটা এখানে দেখবেন যে অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লিউ ফর জুন 2024 ইনক্রিজ বাই 1.5 অ্যান্ড স্টুড অ্যাট 141.4। তাহলে দেখলেন জুনে কিন্তু যেহেতু মুদ্রাস্ফীতি অনেকটা হয়েছে, ফলে ইন্ডেক্স অনেকটা বেড়েছে 1.5, এবং সেটা গিয়ে পৌঁছেছে কত 141.4। এবারে আপনাদের দেখাবো এর ফলে কতটা ডিএ বাড়ছে ক্যালকুলেটারে নিয়ে গিয়ে। এবং দেখুন, এই যে মেতে কত ছিল, দেখুন মেতে ছিল, মে 2024 ছিল 139.9, এবং দেখুন জুন 2024-এ কত হয়েছে 141.4। বেশ খানিকটা কিন্তু বেড়েছে। এবারে চলে আসুন ক্যালকুলেটারে নিয়ে গিয়ে দেখাই। দেখুন, কেন্দ্রের কর্মচারীদের যে ইন্ডেক্স ডিসেম্বর পর্যন্ত হয়েছিল 50.28, ফলে জানুয়ারি থেকে 50% দিয়ে, যেটা এখনও চলছে। এবারে এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 6 মাসের ইন্ডেক্স এসে গেছে, ফলে কনফার্ম হয়ে গেছে একবারে কতটা ডিএ বাড়ছে। দেখবেন এখানে যেটা রিফ্লেক্ট করছে সেটাই দেখবেন সেপ্টেম্বর নাগাদ ঘোষণা হবে, এবং জুলাই থেকে এরিয়ার পাবেন। প্রথমে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, তারপর ধীরে ধীরে রাজ্য সরকারগুলি ঘোষণা করে। এবার দেখুন কনফার্ম ডিএ কতটা হলো, দেখুন 53.36, অর্থাৎ ডিএ হচ্ছে 53%। আর কিন্তু 4% হলো না, এবারে কিন্তু 3% আটকে গেল ডিএ। অর্থাৎ এই যে দেখুন 141.4 বসাতে এখানে 53% আসছে। তাহলে 50 ছিল, হলো কত 53, মানে 4% কিন্তু আর হলো না, যেটা কিন্তু বেশ কয়েকবার 4% করে বাড়ছিল, এবারে কিন্তু সেটা 3% আটকে গেল। অর্থাৎ কিন্তু 1% আরও কম ডিএ বাড়ছে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের। দেখবেন এটা সেপ্টেম্বর নাগাদ হয়তো ঘোষণা হতে পারে, এবং এটা এরিয়ার পাবে জুলাই থেকে। কিন্তু এই ডিএটা ডিউ হয়ে গেছে, জুলাই থেকে তারা এরিয়ার হিসাবে পেতে পারেন। ধন্যবাদ।